আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ কাকে বলে এই বিষয়ে বেশ কিছু কোরআনে পাকের আয়াত থেকে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এখন আমি আল্লাহ জাল্লা শানুহুর কুদরতি শক্তি সম্পর্কে কালামে পাক কি বলে, পবিত্র কালামে কি ইরশাদ হয়েছে এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা আনামের 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আগায়রাল্লাহি ইত্তাখাযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতিমু ওয়ালা ইউতআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজিকে লক্ষ্য করে বলেন, হে নবী বলুন, আল্লাহ ব্যতীত কি অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? ও আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তিনি আহার করার, নিজে আহার থেকে পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা হিজর এর 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকদরিম মা'লুম। এমন কোন বস্তু নেই যেটার ভান্ডার আমার নিকট নেই আর আমি সেটাকে এক পরিগত ও পরিমাণে অবতীর্ণ করি। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দেন তাদেরকে, এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীতে যত বৃক্ষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং এক সমুদ্রের সাথে 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবু তার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী পরাক্রমশালী। আল্লাহ তাআলা পবিত্র কালামে
সূরা কাফের 109 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। বলুন নবীজিকে, আমাদের প্রিয় নবীজিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগে সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা সাবা এর 10 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাহু তায়রা ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দাউদ আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা, তোমরা দাউদ আলাইহিস সালামের সাথে পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল তোমরাও পবিত্রতা ঘোষণা করো। আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা কাসাসের 81 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ মা কানা লাহু মিন ফিয়াতিহি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কারুনকে ও তার প্রসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা শুআরা এর 63 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআওহাইনা ইলা মূসা আনি দুরিব বিআসাকাল বাহর ফানফালাকা فكان كل فرق كالطود العظيم। অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো,
ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক বাঘ বিশাল পর্বত দৃশ্য হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা কামার এর 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর। আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার জগৎবাসী শোনো, হে আমার বান্দারা শোনো, আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা আরাফের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলে, শোনো রেখো, সৃষ্টি করা এবং আদেশ দান করা তারই কাজ, আল্লাহরই কাজ। আল্লাহ বরকতময়, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা আরাফ 59 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ভরসা নেই। আমি তোমাদের জন্য একটি মহা দিবসের শাস্তির আশঙ্কা করি।